আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কি হবে এই বানভাসী মানুষদের? বন্যার পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এখন শুধু হাহাকার। কেন এই হাহাকার? ভারতের উজান থেকে এই পানি যখন নেমে আসছে, স্রোতের টানে সব গরু, পশু পাখি, হাঁস মুরগি সব কিছু স্রোতের সাথে ভেসে চলে গেছে। নিজের মাথা গুঁজার ঠাই সেইটুকু ভেসে চলে গেছে জোয়ারের পানিতে। কিভাবে থাকবে তারা এই বাড়িতে? এই বাড়ির যেই অবস্থা, কিচ্ছু অবশিষ্ট নেই, শুধু কয়েকটা টিনের টুকরা রয়ে গেছে। কিভাবে চলবে, কিভাবে থাকবে? এই ঘরবাড়ি আবার নতুন করে করতে গেলে লাগবে হচ্ছে টাকা। সেই টাকার তো কোনো ব্যবস্থা নেই, সেই টাকার তো কোনো সংস্থান নেই। কিভাবে চলবে? এই যে এখানে যেই ইজি বাইক অটো চালককে দেখা যাচ্ছে, এই অটো বাইক চালিয়েই তার সংসার চলে। কিভাবে তিনি এখন এই সংসার চালাবেন? কারণ এই অটো বাইক পানির নিচে এতদিন ছিল, সব কিছুই তো নষ্ট হয়ে গেছে। এখন তার সংসার চলবে কি করে? বাসার কথা, বাড়ির কথা তো বাদই দিলাম, সেটা তো ভেসেই গেছে। কিভাবে টিন কিনবে, কিভাবে বাঁশকুটি কিনবে, কিভাবে সে ঘর করবে তার জানা নেই। কিভাবে এই অটো আবার ঠিক করবে তার জানা নেই, কারণ তার কাছে তো টাকা নেই। এই মুরব্বি টুক 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 করে এই ভাঙ্গা চূড়া, এই বানের জোয়ারে ভেসে যাওয়া এই ঘরটা কোনো রকমে ঠিক করতেছেন। কিভাবে এই ঘরটা ঠিক করবেন? তার কাছে তো টাকা নেই, তার কাছে তো এক্সট্রা টিন নাই যে তিনি এই ঘরটা ঠিক করবেন। বানের জলে, বন্যার পানিতে সব ভেসে চলে গেছে। এই সব কিছু ঠিক করার জন্যে লাগবে টাকা। কোথায় পাবে তারা এই টাকা? তাদের সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি, কারণ তাদের সহযোগিতাই তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে, তারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, তারা আবার নতুন করে তাদের জীবন শুরু করবে। সব কিছুই তো এই বন্যার পানিতে তলিয়ে গেছে, সব কিছুই তো হারিয়ে গেছে। এমনকি নিজের জামা কাপড় সেগুলোও তো তারা নিয়ে বেরোতে পারেন নাই। চোখের পলকে বন্যার স্রোতে সব নিয়ে চলে গেছে। একতলা দুতলা পর্যন্ত কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে। এই ফেনীর এই ছাগলনাইয়া এই উপজেলায় এখন শুধু হাহাকার। আস্তে আস্তে লোকজন এই ঘরে ফিরে আসবে, কিন্তু কোথায় আসবে? অনেক ঘর বাড়ির তো কোনো নিশানাও নেই, চিহ্নও নেই। আমরা যারা এই সমাজে বাস করি, এখনো পর্যন্ত যারা ভালো আছি, তারা সবাই চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, তাদের সহযোগিতা করার। পানি যেহেতু এই এলাকায় কমে গেছে, এখন তাদের খাবার দাবারও দরকার, চাল ডালও দরকার। আমরা চেষ্টা করব, এবং যারা ত্রাণ নিয়ে ওই পর্যন্ত পৌঁছাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের হাত পর্যন্ত যেন, এই দুর্গম এলাকায় এই পর্যন্ত যেন এই মানুষদের কাছে ত্রাণ পৌঁছে যায়। কারণ তাদের উপরালা ছাড়া, এক উপরে আল্লাহ আর নিচে এই মানুষগুলো ছাড়া তাদের এখন কোনো সহযোগিতার কোনো সুযোগ নেই। তাই সবাইকে অনুরোধ করব তাদের পাশে দাঁড়ান, তাদের সবাই সহযোগিতা করুন। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।